ধৈর্য রাখতে হবে। কি বললেন একটু আগেই তো, এর আগে শায়েক কথা বলে গেছেন। কি বলেছেন? লাইসা শাদীদু বিসসুরআ, তাই না? কুস্তিতে যে জিতে সে বীর নয়। কি ইন্নামা শাদীদু, ইন্নামা মানে কিন্তু খাস করে দেন যে কেবল সেই প্রকৃত বীর বাহাদুর আল্লাযী ইয়ামলিকু, যে কন্ট্রোল রাখে নফসাহু, নিজেকে, আইন্দাল গাদাব। আপনার রেগে গেলেও একটু কন্ট্রোল রাখতে হবে। যতই আপনার মার্কা পছন্দ হোক, যতই আপনার প্রার্থী পছন্দ হোক, অতিথি পছন্দ হোক, এখন রাজনৈতিক কথাবার্তা বলার সুযোগও নাই। এখন আমরা আইনকে মেনে চলবো, তাই না? কেন আইনকে মেনে চলবো? কারণ কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মানে তোমরা নিঃশর্তভাবে আল্লাহকে আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, তাই না? ওয়া উলিল আমরি মিনকুম, উলু মানে কিন্তু ওয়ালা, জানেন ওই যে আপনার বাড়িওয়ালা, গাড়িওয়ালা, রিক্সাওয়ালা থাকে না? তো যাদের আদেশ দেওয়ার ক্ষমতা আছে, নেতৃস্থানীয়, তাদেরকে মেনে চলো। তাদের ব্যাপারে কিন্তু শর্ত সাপেক্ষ মেনে চলতে হবে, নিঃশর্ত না। কারণ কি, তারা যদি ভুল বলেন সেটা মানা যাবে না। এই জন্য বলছেন ফা ইনতানা যা তুম ফি শাইইন, যদি কোনো উলুল আমরদের কথা মানতে গিয়ে কোনো সমস্যা মনে হয়, খটকা লাগে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তাহলে সেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দাও। কেন? নেতৃস্থানীয়দের কথা শুনতে গিয়ে মনে হচ্ছে যে মানতে গেলে এটা কি সঠিক বললেন কিনা, আল্লাহ আল্লাহ রসুলের কথার সাথে একটু মনে হয় খটকা লাগতেছে, তাহলে এটা ফিরিয়ে দাও। কেন? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আচ্ছা দেখেন, প্রথমে বললেন যে যারা ঈমান এনেছো, তাহলে 6টা জিনিসই শামিল, তাই না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, জাস্ট 6টাই। পরে আবার খাস করে বলতেছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এখানে 2টার কথা বললেন। ইয়াউমিল আখির বোঝা যাচ্ছে যে হিসাব নিকাশ তো সব শেষে গিয়ে, তাই না? তার মানে এখানে যদি ভালো কাজের পুরস্কার নাও পাই, পেন্ডিং থাকে, তাহলে আখিরাতে পাবো। এখানে যদি খারাপ কাজের তিরস্কার, শাস্তি নাও পাই, তওবা নসিব না হলে, গুনাহ মাফ করায় না যেতে পারলে আখিরাতে হবে। তার মানে পরিণামটা খারাপ হবে। এটা শেষে আবার বলেন যালিকা খায়রুন, এটাই সর্বোত্তম, ওয়া আহসানু তা'ওয়িলা, পরিণামের জন্য সর্বোত্তম। দেখেন, তার মানে মানতে হবে কেন? শর্ত সাপেক্ষ মানতে হবে। এখন যদি আপনার নেতৃস্থানীয়রা এসে বলে দূর ও তফসিল হয়েছে তো কি হয়েছে, তুমি যে ভোট চাও, তাহলে কি বুঝতে হবে যে না, এটা তো আমাদের তো কোরআন হাদিস, কেন আমাদের দুনিয়ার জীবনের সাথেও আমরা কেয়াস করে আমাদের নিজের জীবনেও এটা বাস্তবায়ন করব। নেতৃস্থানীয় একটা কথা বলছেন, আদেশ দিতে পারেন, ঠিক আছে, বললেন যে সব ছাত্র জনতাকে সমানে গুলি করে মেরে ফেলো। আচ্ছা, উনি তো আদেশ দিতে পারেন যে অস্ত্রটা আমাকে দিয়েছেন এটাও তো বৈধ অস্ত্র, আমার গায়ে যে পোশাক আছে এটাও তো বৈধ পোশাক, তাই তো আমি গুলি করতেই পারি না। কেন? কেন করা যাবে না? শর্ত সাপেক্ষ। উনি আদেশওয়ালা, কিন্তু ওনার আদেশটা এখন মানা যাবে না। কেন? কারণ আইন এবং সংবিধানের সাথে সেটা সাংঘর্ষিক হচ্ছে, তাই না? যদি সেটা না মানি, যদি আমি আইন এবং সংবিধানের সাথে টক্কর খাওয়ার ফলে ওইটার সাথে মিলায় না দেখে ওই আদেশওয়ালার কথা মানি নিঃশর্তভাবে, তাহলে কি হবে? পরিণাম খারাপ হবে। দালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। এই জন্য আপনাকে যদি কেউ বলেও, ওই যে বললেন না, কি বললেন? রজুলুন দাআতহু ইমরাতুন, কি কেমন ইমরা? যাতু মুনসিবিন ওয়া জামালিন, বংশীয় সুন্দরী রমণী এসে খারাপ কাজের জন্য ডাকতেছেন। কি বলে? ফাকল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই জন্য দেখা যায় আমরা যখন ওভার স্পিড দিয়ে গাড়ি চালাই, যখনই দেখি যে সামনে ওই যে ক্যামেরা দেখা যায়, তখন স্পিড আবার কমে আসে। আবার ক্যামেরা পার হয়ে গেছে, আবার স্পিড 100 চলে গেছে, তাই না? পার হয়ে গেছে। তো ওই জন্যই বলেছেন, এই যে তাকওয়ার কথা বলছেন না, তাকওয়া হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ, আল্লাহর দেওয়া সমস্ত আদেশগুলোকে সর্বান্তকরণে বাস্তবায়নের চেষ্টা করা, ওয়াজতিনাবু আন নাওয়াহিহি, এবং তার দেওয়া নিষেধগুলোকে সর্বান্তকরণে বর্জনের চেষ্টা করা। তো আমরা গোপনেও গিয়ে কি করব না? আইন এবং তফসিলের বাধ্যবাধকতা আমরা গোপনে গিয়েও ভঙ্গ করব না ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু ধৈর্য ধরি। ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, নিশ্চয়ই কি, যখন একটু কষ্ট লাগে, সাদমা লাগে, শুরুতেই ধৈর্য। আমরা সব কিছু ভোট টোট চাই, তফসিল ভঙ্গ টঙ্গ করে লাস্টে গিয়ে যদি বলি না এখন সবর করলাম, হবে? হবে না। তাহলে এখন আমরা একটু সবর করবো। হ্যাঁ, অনেক ইচ্ছা ছিল আপনাদের রাজনৈতিক বক্তব্য শোনার, দরকার নাই। আর এই সমস্ত মঞ্চ, বিশেষ করে খুতবার মঞ্চ, মিম্বার, আমরা কখনোই কোনো নির্দিষ্ট দল মতের পক্ষে ভোট চাও আমরা সমীচীন মনে করি না। দোয়া চাইতে পারেন। এখন অবশ্য তফসিল পরবর্তী সময় আমাদের জন্য আমাদের এই ধৈর্যটা রাখতে হবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে কখনো ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে কথা হবে। এখানে যে সমস্ত কথা বলা হয়েছে, আমি নিজেও আসার আগে কথা বলছিলাম যে আমাদের এখানে আসলে কওমি মাদ্রাসা যথেষ্ট অপ্রতুলতা আছে, এবং আসলে সেরকম নাই বললেই চলে। তো সে কারণে
এই ধরনের আকীদা মানহাজের যে প্রতিষ্ঠানের চিন্তাভাবনা, অবশ্যই আমাদের ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, অবশ্যই এর মধ্যে আমাদের মানে দেখেন এমন একটা সময় চলতেছে, তফসিল পরবর্তী আপনি কোনো ঘোষণাও দিতে পারবেন না প্রকাশ্যে বা গোপনে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে ইনশাআল্লাহ কখনো আল্লাহ সুযোগ দিলে, আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আসা যাওয়া হবে, কথা হবে। আল্লাহ তাআলা সব ঠিকঠাক রাখলে এরপরে ইনশাআল্লাহ আমরা চুপও থাকবো না। এখন যেরকম চুপ আছি, তখন আবার চুপ থাকবো না ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহু ফিকুম জামিয়ান ওয়া জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। অনেক সময় নিয়ে ফেলেছি, আদবের খেলাফ হয়েছে, দোয়া করবেন, সবার দোয়া চাই। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমার আব্বার জন্য দোয়া করবেন, তিনি আপনাদের মাটি মানুষের নেতা ছিলেন, মিশেছিলেন। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত দাম অঞ্চলের লোক, মহিমাগঞ্জের লোক, যে মহিমাগঞ্জ এত দাম অঞ্চল আমার জন্মভূমি না হলেও প্রায় জন্মভূমির মতো। আমি 8 বছর যাবৎ জান্নাতপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধায় শিক্ষকতা করেছি। আমি মহিমাগঞ্জ থেকে হাদিস তাফসিরে কামিল পাস করেছি। তাহলে আমি এতদা অঞ্চলের শিক্ষকও বটে, ছাত্রও বটে। আবার আমার শ্বশুর বাড়ি গোবিন্দগঞ্জ নিকটে জান্নাতপুরে। এই হিসেবে আমি এলাকার সাথে আন্তরিকভাবে জড়িয়েও আছি। হয় এলাকায় একজন, বলতে হয় এলাকার জামাই মানুষ, যারা আমার শাশুড়ির বয়সের, সবাই আমার শাশুড়ির সমতুল্য সম্মানী মানুষ। যারা আমার শ্বশুরের বয়সে, তারা আমার শ্বশুর তুল্য সবাই সম্মানী মানুষ। যারা আমার শ্যালক সম্বন্ধীদের বয়সের, তারা সবাই আমার আন্তরিক ভাই। যারা এরকম আমার স্ত্রীর সমবয়সের বড়, তারা ছেলেকে তুল্য সবাই আমার বোন। কাজেই এতদা অঞ্চলের লোক যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিতে পাবো না, আসতে পাবো না, এরকম যদি কেউ কর্মে হাত দিয়ে থাকে, তাহলে সে নিজের আত্মার বিরোধিতা করেছে, নিজের বাপ মায়ের ভাই বোনের বিরোধিতা করেছে। নিজের বিরোধিতা করে সম্মান অর্জন করা যায় না অপমান ছাড়া। এইটা তো আমি আপনার গ্রামের মানুষ হিসেবে বলছি। আবার আমার ছেলেরা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওরা গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, জান্নাতপুর, ফাঁসিতলা, মহিমাগঞ্জ এলাকার ভাষায় কথা বলে। একসাথে খেতে বসলে বলে, তুই খাবো আর খাবো, তুই আর নিব, যাব, এইভাবে কথা বলে। তা আমি বলি, আব্বু তোমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তো বাংলা বললেই তো হয়। আব্বু আমরা তো জন্ম নিয়েছি জান্নাতপুরে, বাইশপুরে বড় হয়েছে সেখানে, কাজে এটাই ভাষা আমাদের মিঠা। তাহলে ছেলে মেয়ে সবাই জান্নাতপুর, বাইশপুরের সাথে, গোবিন্দগঞ্জের সাথে আন্তরিকভাবে জড়িয়ে আছে। এই দিক দিয়েও যারা বিরোধিতা করে, তারা একটা নেহায়াত অন্যায়ের পর্যায়ে আছে। নিজের ঘরের বিরোধিতা করা কেমনে সাজে, একবারে বড় ধরনের ভুল। এটা হলো নিজের বিরোধিতা করার ভুল। আর তারপরে বলি, এই ছেলে, আমি কথা বলছি, তোমার এত কথার প্রয়োজন হলো কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে বক্তব্য দিই। কতদিন থেকে? 32 বছর থেকে। 34 বছর থেকে শিক্ষকতা করছি, বুখারী মুসলিম পড়াই প্রতি বছর, এখনো পড়াচ্ছি। আজকেও বুখারীর দার্স দিয়ে এসেছি, বুখারী দ্বিতীয় পাঠ। 26 বছর থেকে ফতোয়া লিখি দুই হাতে।
6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি মহিমাগঞ্জের লোকের সবার কাছের মানুষ। মহিমাগঞ্জ নয়, গাইবান্ধা নয়, সারা বাংলাদেশের কোন আহলে হাদিস এমন আছে যে বলবে মহিমাগঞ্জের মাটিতে এসে যে 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি? দেখো কোন মায়ের বেটা বলতে পারে? 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি? দেখি কোন মায়ের বেটা বলতে পারে? 32 বছর থেকে কোনোদিন কেসা কাহিনী বলিনি? দেখি মহিমাগঞ্জের কোন মায়ের বেটা বলতে পারে একথা যে কেসা কাহিনী বলিনি? 26 বছর থেকে 2 হাতে ফতোয়া লিখছি, এমন কোন মায়ের বেটা আছে মাটির উপরে বলে দিতে পারে যে 26 বছর থেকে হাতে কলমে ফতোয়া লিখছি? 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বড় বড় বিদ্বান দেশ বিদেশের যারা ফতোয়া বোর্ডে আমার সামনে বসে, প্রতি মাসে আমি সেই ফতোয়া বোর্ড পরিচালনা করি। দেখি কেমন গাইবান্ধা গোবিন্দগঞ্জের আছে যে বলে দিতে পারে যে আমি 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বিরোধিতা করলে শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার, চুপ থাকা ভালো। আর নিজের ছেলের বিরোধিতা করবেন কেন? আব্দুল্লাহ দেশে পড়াশোনা করে, দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ব্যাংকিং ব্যবস্থাপনায় লন্ডনে পড়ছে। আর মেজোটা আব্দুর রহমান দেশে পড়াশোনা করে, জামিয়া সালাফিয়া বানারসে পড়াশোনা করে, আপনার ওই কিং আব্দুল আজিজ জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার ছোটটা আব্দুর রহিম দেশে পড়াশোনা করে, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ওর যেটা তারপরে যেটা মারিয়াম বোন ওর, ও কিং সৌদ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আব্দুল্লাহ কোরআন মুখস্থ করেছে 3 মাস 19 দিনে। আর আব্দুল্লাহ কোরআন মুখস্থ করত এক পারা একদিনে 18 পৃষ্ঠা। আর ওর বোন যেটা মারিয়াম কোরআন মুখস্থ করতো একদিনে 20 পৃষ্ঠা। তার মা যেদিন থেকে বিবাহ হয়েছে, বিবাহের 11 দিন পর থেকে প্রতিষ্ঠান পরিচালনা করে। এখনো তার মা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা। এদেশে 4টে বড় বড় মহিলা মাদ্রাসা আছে, তার পরিচালনা করে ওর মা। বাড়ি জান্নাতপুর, বাইশপুর। আমি আপনাকে জানাইলাম, আমার এটা প্রয়োজন ছিল না। আপনি যখন বিরোধিতা করে কোর্ট কাচারিতে, অফিস আদালতে কিছু বলেন, তখন আমি মনে করি যে আপনি নিজেকে অপমান করলেন। আর কোনোদিন এ কাজ করিয়েন না। স্বাগতম জানাবেন, শান্তি পাবেন, খুশি হবেন, শান্তি পাবেন, ভালোবাসা জানাবেন, শান্তি পাবেন, সারা এলাকার লোক নিয়ে এসে বক্তব্য শুনবেন, শান্তি পাবেন। বিরোধিতা করবেন, মাটিতে মিশে যেতে হবে, মাটিতে মিশে যেতে হবে। একদিন সাহস করে বলেন না দেখি যে 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি। আজকের এই পরিচয়টা আমার প্রয়োজন ছিল না। আমি মনে করি এটা আমার জন্মভূমি নয়, একথা ঠিক। কিন্তু ছেলে মেয়ের দিক দিয়ে, আহল পরিবারের দিক দিয়ে, বিভাষাদের দিক দিয়ে, শিক্ষা দীক্ষার দিক দিয়ে এবং শিক্ষকতা করার দিক দিয়ে আমার জন্মভূমির চেয়ে অনেক উন্নত মানের জায়গা। কাজেই মহিমাগঞ্জের মাটিতে আমি সম্মান সহকারে বক্তব্য দিব না, আসতে পাবো না। কেউ বিরোধিতা করবে, এমন পশু প্রাণীর মতো মানুষ আমি অন্তর থেকে ভালোবাসি না, চাই না। বেটা, কার তুমি বিরোধিতা করো? কি সাহস আছে তোমার? কি করতে পারো তুমি? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 4টে দেশে প্রতিষ্ঠান চালাই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। এইসব প্রতিষ্ঠানে 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যার প্রতি মাসে 30 লক্ষ বেতন লাগে। জামিয়া সালাফের পক্ষ থেকে মাসিক আল ইতেসাম পত্রিকা আছে,
হাজার হাজার মানুষ এই পত্রিকা পড়ে। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে দাওয়ায়ে আল্লাহ আছে, যাদের এক নম্বর কাজ, তারা এদেশের মাটিতে মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করবে এবং মক্তব চালু করবে। আর দাওয়ায়ে আল্লাহ 300টা মক্তব পরিচালনা করে উত্তরবঙ্গে। কতটি? 300টা। আপনি কি করেন? আপনি কার বিরোধিতা করেন? আপনি কি করেন? আপনি কার বিরোধিতা করেন? কত বই পুস্তক লেখা আছে, তাফসির আছে, হাদিস আছে, এমনি বিষয়ভিত্তিক আছে, সলাতের উপরে আছে। আপনি কি করেন? আপনার শুধু হলো বদনাম করার, বিরোধিতা করার, গীবাত করা। একটা মানুষের বদনাম করে, বিরোধিতা করে, গীবাত করে আপনি কি করবেন? জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 26 বিঘা জমির উপরে। এদেশে এত বড় এরিয়া নিয়ে কোনো প্রতিষ্ঠান এদেশে নেই। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে। আহলে হাদিস কেন উত্তরবঙ্গে এটা আশা করতে পারে না কেউ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপরে। কতখানি জমির উপরে? 51 বিঘা জমির উপরে, যেখানে একটা মসজিদের কাজ শুরু হয়েছে। 200 শতক জমির উপরে মসজিদ তৈরি হবে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আমি আপনাকে এইসব জানাচ্ছি, এগুলো আপনার নিজের কথা, আপনি নিজে জেনে রাখেন। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাজ, মানে বাসপুরের লোকের কাজ। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাজ, মানে মহিমাগঞ্জের লোকের কাজ, গোবিন্দগঞ্জের লোকের কাজ, গাইবান্ধার লোকের কাজ। যদি গাইবান্ধার লোক, গোবিন্দগঞ্জের লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য দেওয়া বন্ধ করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে হতভাগা বোকা শ্রেণীর মানুষ আমি মনে করি না দুনিয়া তার কেউ আছে। কোন লজ্জায় আপনি এগুলো করেন? আমি আপনাকে আরো একটা কথা বলে রাখি, আল্লাহ আমাকে মাফ করুক। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি, ঘন্টার ঘন্টা। কোনো হাদিসের বাক্যের আগে পিছা হবে না, আলহামদুলিল্লাহ। এবারে একই রকম করে বলতে থাকবে। কেমনে আপনার বিরোধিতা সাজে আমি তো বুঝে উঠতে পারি না। থানা, এলাকার লোক, চেয়ারম্যান, ওসি, মেম্বার সবাই বলবেন, আরে আমাদের নিজের ছেলে, আরে আমাদের নিজের মানুষ, আমাদের নিজের জামাই কোরআন হাদিসের আলোচনা করে, কত ভালো। সব সময় পক্ষে কাজ করবেন, ভালো হবে, শান্তি পাবেন, অন্তরটা তৃপ্তি পাবে। বিরোধিতা করে, হিংসা করে টিকা যায়? ইঁদারের মধ্যে ঢুকে থেকে মনে করছেন আমি বিশাল কিছু, তাহলে হলো? আপনি যান বিমানবন্দরে, ঢোকেন, আপনি দেখি আপনাকে কে কি বলছে। আমি যদি বিমানবন্দরে ঢুকি, তাহলে পুরুষ নারী পিছনে পিছনে দৌড়াতে থাকে সম্মান দেওয়ার জন্য। কি লাগবে বলেন? কি করতে হবে বলেন? পৃথিবীর যে কোনো বিমানবন্দরে নামলে। আর আপনার মহিমাগঞ্জে আসলে আপনার কষ্ট হয়। আমি যখন যাব মহিমাগঞ্জে আসবো, তখন আপনি বগুড়ায় চলে যাবেন সম্মান জানাতে, সম্মানে কি ওটা স্বাগতম জানানোর জন্য। তাহলে আপনার উচিত হবে। আর আপনি বক্তব্য বন্ধ করার চেষ্টা করেন, ছি ছি। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুন খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে। পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে। মহান আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুন খিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন
অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে, অদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে। সরবে ডাকিও না, নীরবে ডাকো, চুপে চুপে ডাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, অতীব গোপনে, ভয় ভীতি নিয়ে, নীরবে চুপে চুপে ডাকুন, সরবে নয়। সকালে ডাকুন, বিকালে ডাকুন, সকালে ডাকুন, বিকালে ডাকুন। ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, বিনয়ের সাথে কান্নাকাটি করে বললেন, প্রতিপালক, মারিয়ামের কাছে গিয়ে দেখলাম অসময়ের ফল, কথার কথা, শীতের দিনে রাজশাহীর ফজলি আম, আসলে রাজশাহীর ফজলি আম নয়, অসময়ের ফল। আমি বললাম, মারিয়াম, তোমার কাছে এই ফল কোথা থেকে আসলো? মারিয়াম বলল, হাজা মিন ইন্দিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমি জাকারিয়া বুঝলাম যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন, সে আল্লাহ আমাকে সন্তানও দিতে পারেন। আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না। এই সময়ে আল্লাহকে ডাকলে সন্তান পাওয়া যাবে না? যে সন্তান অসময়, যে আল্লাহ অসময়ে ফল দিতে পারেন, সে আল্লাহ আমাকে, বৃদ্ধ মানুষকে, এই বন্ধা স্ত্রীকে সন্তানও দিতে পারে। যেহেতু তোমাকে বললে তুমি ফিরিয়ে দাও না, কাজে এই বৃদ্ধ মানুষকে বন্ধা স্ত্রীর মাধ্যমে একটা সন্তান দাও। গোপনে গোপনে বলছি, চুপে চুপে বলছি। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, তোমাকে একটা সন্তান দিলাম, যার নাম ইয়াহিয়া। এই ছেলে, তোমাদের যখন দোয়া চলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রব্বানা আতিনা ফিদ দুনিয়া, সবে আমিন আমিন, এটা সরবে না নীরবে? কাল জিজ্ঞাসা করি ওনাকে যে এর প্রমাণ দেন তো দেখি, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। তোমার হুজুরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, মানে আমার মরা পর্যন্ত, কোনোদিন কোনো বাক্য ফেরত নেওয়া লাগে না। তবে আমি মানুষ, চিল্লাচিল্লি করে দোয়া করবে, এটা বলিয়ে যে এটা প্রমাণ করতে বলেছে। দুয়ার ধারে কাছে নাই, বিরোধিতা ছাড়া দুয়ার ধারে কাছে নেই। মহিমাগঞ্জের মাটিতে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য বা বই পুস্তক ঠেকিয়ে কি করবেন? সারা পৃথিবী কেমনে ঠেকাবেন? সারা দেশ কেমনে ঠেকাবেন? একদিন যদি প্রোগ্রাম নিই, একদিন 3 বছর লাগবে শেষ হতে। সারাদিন যদি প্রোগ্রাম নিতে থাকি 3 বছর লাগবে শেষ হতে। কেমনে ঠেকাবেন? আপনি কাল থেকে বক্তব্য ডাকেন, আজকে কত হাজারো লাখো মানুষ উপস্থিত, হাজার হাজার মানুষ উপস্থিত। আপনি কালকে জনগণকে ডাকেন, দেখবেন 5 জন 10 জন 200 জন আছে। কেমনে আপনি হিংসা করেন? ভালোবাসেন, শান্তি পাবেন। ভালোবাসা সৃষ্টি করেন, শান্তি পাবেন। স্বাগতম জানাতে একবার বগুড়া চলে যাবেন, তাহলে আরো শান্তি পাবেন, খুশি হবেন, আমিও খুশি হব। মহান আল্লাহ বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলে দেন আমি মানুষের নিকটে আছি, যখনই ডাকে তখনই আমি সাড়া দিই। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি,
মানুষ প্রার্থনা করলে, দোয়া করলে আমি তাদের দোয়া কবুল করি। হাদিসে কুদসি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আদম সন্তান তুমি শোনো, আদম সন্তান তোমরা শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। যতই পাপ হোক না কেন ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আবার বলছেন, ইবনা আদম লা বালাগা জুনুবুকা আনানা সামায়ে, আদম সন্তান শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, ফাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। দুনিয়াতে, এবার বিচারের মাঠে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে আমাদের সামনে আসবেন, এরকমই যেমন বসে আছি আমরা এভাবে বিচারের মাঠে থাকবো, বসে দাঁড়িয়ে পরিস্থিতি অনুযায়ী থাকবো। এই সময় আল্লাহ আমাদের সামনে আসবেন, এসে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকরাবিল যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু শায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমাদের পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, এত পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমিও ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। বিচারের মাঠে যদি শিরক পাপ না থাকে আমি আজকে সব পাপ ক্ষমা করে দেব। ইনি আল্লাহ, ইনি রহমান, ইনি রাহিম। একটু দোয়া করতে শিখেন। ওইভাবে দোয়া করছেন কেন মাঝহাবি ভাইদের মতো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া করতে হবে আল্লাহ যেভাবে বলছেন। আল্লাহ আমাদের নবীকে বলছেন, এই ছেলে বসো, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, যে যেখানে আছেন জায়গা পান আর না পান, আমার দিনী বোন যারা আছেন আমাকে দেখতে পান আর না পান, দয়া করে দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ কথা শোনেন। আমি আপনার নিজের বাড়ির মানুষ, আমি আপনার ঘরের মানুষ, আমি আপনার শ্রদ্ধার মানুষ, আমি আপনার অন্তরের মানুষ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আবার এটা আমার গ্রাম, এটা জন্মভূমি, মহিমাঞ্জল লোক বুঝেনি, আমি বুঝেছি, বোঝা দরকার ছিল। নিজের ঘরের মানুষের উল্টা চলা প্রয়োজন নেই, কষ্ট পাওয়া যাবে না, আপনি নিজেই কষ্ট পাবেন, প্রয়োজন ছিল না।
সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আপনি যে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন, আর যদি কেউ হাত না উঠায় তাহলে আপনি তারপরে ক্ষেপে আছেন। আমার নিজের কথা আমি নকল করছি। জাঙ্গালিয়ায়, এই যে জাঙ্গালিয়া নাম শুনেছেন কিনা, তা আমি আসরের সলাত আদায় করেছি, এখন বসে আছে হাত তুলে দোয়া করবে, সেই জন্য আমিও বসে আছি। তখন বলছে যে আপনি ইমামতি করলেন কেন, দোয়া করে দেন। তা আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি যে আপনি আমাকে আদেশ করছেন? মানে আপনি আপনারটা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দোয়ার উপরে বই লিখেছি, প্রায় তো 15-20 বছর হয়ে যাচ্ছে। সব হাদিসকে এক টানা জমা করা আছে। আর একটা বই এখন তার পাশে খাড়া করতে পারবেন না, যারা চিল্লাচিল্লি করছে তার ওই ধারে কাছেও নাই। 24টা স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার, 24টা স্থান, 32টা হাদিস পেশ করা আছে হাত তুলে দোয়া করার, 24টা খালি স্থানে উল্লেখ করা আছে। তারপরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা একবার স্পষ্ট জাজল্য বেদাত। নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, যে কোনো বৈঠকের পরে, জালসার পরে, বিবাহের পরে, সব জায়গাতে, এইসব জায়গাতে দোয়া করা একবার সবাই মিলে একবার স্পষ্ট বেদাত, উজ্জ্বল শরীয়তের নিকৃষ্ট বেদাত। চিন্তা করি না আমি মহেশগঞ্জে বক্তব্য দিতে আসতে হবে, প্রয়োজন নাই এমন। আসবো না কেন? এখানে আসবো, প্রতিদিন আসবো। যেখানে শিক্ষা দিয়েছি, শিক্ষা নিয়েছি, সেখানে আসবো না মানে এক পায়ে দাঁড়িয়ে আছি আসার জন্য। সম্মান সহকারে আসতে চাই। যারা মাঠে নেমেছেন তারা পিছে আসেন। অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি, অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি। অপমান হয়ে ফেরার প্রয়োজন নেই। আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন, কান্নাকাটি করে বলুন। এটা হলো দোয়ার পদ্ধতি। এখনই দেখাই দোয়ার বাস্তবটা, যেটা হাত তুলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাযওয়া মানকাবাইকা। যখন তুমি স্বাভাবিকভাবে চাইবে তখন তুমি তোমার হাত দুইটা কাঁধ পর্যন্ত উঠাবে, কাঁধ সামনাসামনি। হাত দুটি মিলে থাকবে না ফাঁকা থাকবে এই কথা আল্লাহ রাসূল বলেননি, তবে কাঁধ সামনাসামনি। মিলে থাকবে না ফাঁকা থাকবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে কাঁধ সামনাসামনি। আবার বলছেন অলিবতেহাল, এখনই দিতে হবে। মহিমাগঞ্জে 5 শতক জমি আমাকে এখনই দিতে হবে, যত দূর যাই এখনই দিতে হবে। তখন মিলে না ফাঁকা এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো কিভাবে শুরু, যেটা পরে বলছিলাম সেটা এখনই বলে রাখছি আপনার তাড়াহুড়ার জন্য। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাজুলান, একটা লোককে আল্লাহর নবী দোয়া করতে শুনলেন। লোকটা বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়ল। তখন আল্লাহর নবী বলছেন, দা বে ইসমিহিল আযম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা সয়লাবেহি আতা, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয়। ওয়া ইজা, এই দিয়ে প্রার্থনা করলে আজাবা, কবুল করে নেন। এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন, এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয়।
এর নাম ইসমে আজম। এর নাম ইসমে আজম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআ বাইনাস সামায়ে ওয়াল আরদি মাওকুফুন। আসমান জমিনের মাঝে দোয়া ঝুলন্ত আছে, লা ইয়াসাদু, উপরে যাবে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ না পড়ো, দোয়ার উপরে যাবে না, যেতে পারবে না। কেন? দুরূদ পড়া নাই সেজন্য। তাহলে আগে পড়তে হবে ইসমে আজম, তারপরে দোয়া, দুরূদ, তারপরে দোয়া। তা আপনি উঠে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, চিল্লা চিল্লি হই চই। যারা সুন্নাত পড়ছিল তাদের কোথায় সুন্নাত হারিয়ে গেল, কে কি করছে? হাত তুলে দেওয়া ব্যক্তিগত ব্যাপার। এই ছেলে, এক খেলে আমার দিকে চেয়ে থাকবে। আপনি আমার দিনী ভাই, আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। এমন ভাবে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর। আর কেউ কারো গায়ে হাত দিয়ে অমনোযোগী হবেন না কোনো সময়। আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে। ঢাকা থেকে বিমানে এসে রাজশাহীতে নেমেছি, রাজশাহী থেকে গাড়িতে আমি এখানে এসেছি। আগের দিন ছিলাম নাটোরে, বিমান ফেল করেছিলাম, গাড়িতে নাটোরে এসেছি। নাটোরে বক্তব্য দিয়ে ঢাকা গেছি, ঢাকায় পূর্ণ ক্লাস নিয়েছি। আজকে ক্লাস নিয়ে আরও কিছু কাজ শেষ করে বিমানের রাজশাহীতে এসে রাজশাহী থেকে এখানে এসেছি। আপনি আমাকে আপনার ক্লান্তি দেখায়েন না, আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত। কাজেই দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কাছে আমি লজ্জাবোধের দাবি রাখি, আপনি কারোর সাথে কথা বলবেন না। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায়, তবে আপনি মুখ খুলবেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, হে মেঘ, তোমাকে চুপ থাকতে বলছি, যে কথা বলছো কেন? শরম পাও না? একটু শরম করো না কেন? ইতস্তবোধ করো না কেন? লজ্জাবোধ করো না কেন? পশু প্রাণী মনে করো নিজেকে? গরু ছাগল মনে করো? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহমাদাল, বরং তার চেয়ে খারাপ। মানুষকে আল্লাহ গরু ছাগল বলছেন, পশু প্রাণীর মতো বলছেন। নিজেকে মানুষ মনে করবেন, পশু প্রাণী মনে করবেন না। বক্তব্য শুনতে এসেছেন, কষ্ট হোক সৃষ্ট হোক, দেখতে পান আর না পান, কিছুক্ষণ অপেক্ষা করেন। এক পায়ে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে। এখন তো এদের কাছে যদি জায়গার দাবি চান তো এরা দিতে পারবে না, অতএব সে দাবি চলবে না, যেটা হবে না। এসেছি কষ্ট করে, এক কিছুক্ষণ অপেক্ষা করি। আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ রইল, সবকিছুই চাইতে হবে আল্লাহর কাছে। তাহলে এই চাওয়ার পদ্ধতি শেষেও বলবো, এখনো বলে রাখলাম, হাত তুলে চাওয়ার পদ্ধতি, স্বাভাবিক চাওয়া এইভাবে, এখনই দিতে হবে সেটাই ভাবে। আগে হবে ইসমে আজম, তারপরে দরুদ, তারপরে নিজের কথা যেটা বলতে চাচ্ছেন, চুপে চুপে কান্নাকাটি করে, দুই চোখের পানি ঝরবে। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ একযাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে না চায় তো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। চাইতে হবে, না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, দুআ, প্রার্থনা, চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে তত প্রিয় নয়, চাওয়া কাজটা যত প্রিয়। যদিও 5 ওয়াক্ত সালাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না।
5-10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা দামি ইবাদত, এরপরেও কাজটি অত প্রিয় নয়, চাওয়া কাজটি তার কাছে যত প্রিয়। লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, এরকম কোন ইবাদতই নাই তার কাছে তত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া ফারাইনি, দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ তত প্রিয় নয়, দান খেরাত তত প্রিয় নয়, যদিও ইবাদতের জগতে ভিন্ন ধরনের শক্তিশালী ব্যতিক্রম ইবাদত হলো দান। এরপরেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তো সবাই মিলে যে এভাবে হাত তুলে হইচই শুরু করেছেন, কার চোখের পানি আসবে? চোখের পানির তো একটা পরিবেশ লাগবে। কি যে করলো, যেমন বললো আমিন তেমন সবাই লাভ দিয়ে উঠে গিয়ে সুন্নাত পড়তে লাগলো। কোথায় তাসবিহ তাহালিল, কোথায় জিকির আজকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুদ-দুআ ইয়াসমা ইনদাল্লাহ, সবচেয়ে বেশি কোনটা দোয়া কবুল হয়? তখন আল্লাহ রাসূল বললেন যে রাতে আর ফরজ সালাতের পরে। তখন ধরে নিয়েছে ফরজ সালাতের পরে, তাহলে সবাই মিলে হাত তুলে দোয়া করো, এই যে কবুল হাত ধরে এক সাহেব বললেন। আল্লাহ নবী বলছেন যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয়, ফরজ সালাতের পরে দোয়া করলে কবুল হয়। তো তুমি তো বেদাতি পদ্ধতিতে করছো, তোমার এই দিয়ে আর কোনো ইবাদতই কবুল হবে না, সবই বাদ। দোয়া কবুল হয় এ কথাই ঠিক, রাসূল যা বলতেন সেটা হয়, রাসূল যেভাবে করতেন সেটা হয়। রাসূল যেভাবে বলেছেন সেভাবে করলে হয়, যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবে করলে হয়। আমি নিজের মতো করলে হবে? আপনি যেটা করছেন সেটা এই উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদাত। 24টি স্থান আছে হাত তুলে দোয়া করার, 24টি খালি জায়গা। 32টা হাদিস আছে সহিহ হাত তুলে দোয়া করার। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা দেখেন, নিজের ঘরের লেখা বই, নিজের ভাইয়ের লেখা, নিজের জামাইয়ের লেখা, নিজের ভগ্নিপতির লেখা, নিজের দুলা ভাইয়ের লেখা পড়েন, শান্তি পাবেন। মনে একটা গৌরব থাকা দরকার, মনে একটা আত্মতৃপ্তি ভালোবাসা থাকা দরকার। নাই সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউহিব্বু আন ইস্তাজিবাল্লাহু তাআলা দুআ, কেউ যদি ভালোবাসে যে আল্লাহ তার দোয়া কবুল করুক, ফিসাদায় বিপদে পড়ে, বিপদে পড়ে চাই যে আমার দোয়া কবুল করুক, আল্লাহ আমার ছেলে বিপদে পড়েছে, তুমি দোয়া আমার কবুল করো, আল্লাহ আল্লাহ আমি খুব বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো। এই বিপদে পড়ে যে দোয়া কবুল করা আল্লাহর কাছে চাই, ভালোবাসে, ফায়ুকসুর দোয়া ফির রাখায়, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন ও ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে, যখন কোনো সমস্যা নেই তখন বেশি বেশি দোয়া করলে কোন সময়ে দোয়া কবুল হবে? তাড়াতাড়ি বিপদে। মনে থাকবে না মনে হয় ইনশাআল্লাহ। তাহলে ভালো অবস্থায় দোয়া করেন বেশি বেশি, তাহলে বিপদে পড়ে যদি বলেন আল্লাহ বিপদে পড়েছি বাঁচাও, তখন আল্লাহ কবুল করবেন। আর এ তো মহিমাগঞ্জ বাড়ি যৌতুক নিয়েছে, এটা দোয়া তার কবুল হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব
আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপর একটি লোকের আলোচনা করলেন। ইতিলিস সাফারা, সে সফরে ছিল। আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, বিপদে পড়েছে। রাফায়া দেয়, হে হাত তুলে দোয়া করছে, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে পড়েছি, তুমি আমার দোয়া কবুল করো। কিন্তু মাতামহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসহু হারামুন, তার পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? দোয়া কবুল হবে না। তুমি কি যৌতুক নিয়েছো? দেখো তো তোমার বাপের মুখের দিকে, দেখো তো মুখখান কালো নাকি। যৌতুক নেওয়া হলে তো ওটা হবে না, দোয়া কবুল হবে না, যৌতুক ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে যৌতুক ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষে করে খাবা, ভিক্ষে করে খাবা। ময়ূরভঞ্জ স্টেশনে যাবা, বাপ বেটা ভিক্ষা চাইবা, দিয়ে দেবে। ভিক্ষা করবা কেন? বাপ বেটা মোহামেগঞ্জ স্টেশনে যাবা, মানুষের ব্যাগ বোকচা তুলে দিবে, টাকা দিবে সবাই। সন্ধ্যা দেখবা যে 500-600 টাকা হয়ে গেছে। তোমার 500, তোমার বাপের 500, 1000। ভিক্ষা করে খাওয়া কেন? আমি ভিক্ষা করে খাওয়ার জন্য বলিনি, আমি বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে এবাদত করলে, ভাত খেলে এবাদত করলে এবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত সময় থাকলে এভাবে উল্টে ধরতে পারে। যৌতুক টাকা হারাম, যৌতুকের টাকা হারাম। শ্বশুরের কাছে যে টাকা নিয়েছে সেটা হারাম। আরো জরুরি যে গাইবান্ধা গোবিন্দগঞ্জ মানে হলো এই যে বোনকে জমি দেবে না, বোনকে জমি দেবে না। ভবিষ্যৎ কোনো সময় যদি বোন জমি চায়, তাহলে বলবে আর কোনোদিন বাড়িতে আসবি না, যা 500 টাকা দিচ্ছি, হাতে করে চলে যা, আর কোনোদিন এই বাড়িতে আসিস না। চাওয়া মানে সম্পর্ক ছিন্ন করা। এটা কাবিরা গুনহা, ওটাও কাবিরা গুনহা, এটাও কাবিরা গুনহা, ওটাও কাবিরা গুনহা। ওটা হারাম আর এটা হলো হক নষ্ট। জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। দুটাই আজ থেকে ত্যাগ করতে হবে, দুটাই জরুরিভাবে ত্যাগ করতে হবে। হাত তুলে আপনি দোয়া করেন, না দেখেন বিদেশে আছে, হাত তুলে দোয়া করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে। 1, দাওয়াতুল ওয়ালিদ, বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের বিরুদ্ধে। 2, দাওয়াতুল মাজলুমে, মাজলুমের দোয়া, যার জমি দখল করে নিয়েছেন তার দোয়া, শ্বশুরের কাছে জোর করে টাকা নিয়েছেন তারই বদদোয়া। মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবুল হবে। 3, দাওয়াতুল মুসাফির, মানুষ যদি সফরে থাকে আল্লাহকে বলে, তাহলে আল্লাহ তার কথা মেনে নেবেন। এই দেখেন লোকটা সফরে আছে, লম্বা সফর, ঠিক মতো গোসল করেনি, মাথার চুল এলোমেলো, হাত তুলে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। কিন্তু দোয়া কবুল হলো না। দোয়া কবুল কেন হলো না? খাদ্য আছে হারাম, পানি আছে হারাম, পোশাক আছে হারাম, জীবিকা নির্বাহ হারাম, আরো সমস্যা আছে, এলাকায় কিস্তি আছে, কিস্তিতে টাকা উঠায়। তাহলে কিভাবে দোয়া কবুল হয়? আপনি নামাজের পরে তো বেদাত করেছেন, এটা তো হবেই না। রাতের অন্ধকারে যখন দোয়া কবুল হয় তখন করলে হবে না। দেখবেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে তো দোয়া কবুল হয়। এদিকে এদিকে দেখেন, এই ছেলে এদিকে খেয়াল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা রাসূলুল্লাহ ইলাল আখির। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এই ছেলে, তোমরা যারা সহযোগিতা করছো মুখে কথা বলো কেন? মুখে কথা বললে এত বড় পরিবেশ তো কন্ট্রোল করতে পারবেন না। সবকে হাতের ইশারা করে অনুরোধ করে ঠেকাতে হবে।
আর তোমরা একটু দেখো তো এই মধ্যেখান দিয়ে লোক হাঁটতে পারছে কি করে? এই ছেলে তোমরা দায়িত্ব পালন করছো, তার একজন ওইখানে দাঁড়াও তো, আর একজন এইখানে দাঁড়াও, এই মধ্যে যেন আর কেউ চলাচল করতে না পারে, এ রাস্তা বন্ধ করো। মহান আল্লাহ রাতে 3 ভাগের 2 ভাগ পার হলে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। এই ছেলে ওই যে দুয়ার পাল্লায় পড়ে যে আমাদের বক্তব্য বন্ধ করছে, ওকে জিজ্ঞাসা করি তো কালকে সকালে যে আপনি ভোর রাত্রে উঠে আল্লাহর কাছে কি দোয়া করেন? আপনি কি তাহাজ্জুদ পড়েন? নামাজই পড়েন না। কত বেঢঙ্গা মানুষ, কত বেঢঙ্গা মানুষ, দেখেন কিছু বুঝে না, খালি বিরোধিতা। অন্তত আমি তোমার কাছের মানুষ, আমি তোমার ঘরের মানুষ, মুরব্বী আমি আপনার বাড়ির মানুষ, আপনি আমার শ্বশুরের সমতুল্য। আপনি মনে করেন যে আমি আপনার ছেলে, জীবন বাজি দিয়ে আমাকে স্নেহ করার চেষ্টা করবেন, শান্তি পাবেন। ফতোয়া জিজ্ঞাসা করবেন, আমি সম্ভবপর সঠিক ফতোয়া দেওয়ার চেষ্টা করব। আমি আপনার ঘরের ছেলে, 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে, 2-1 দিন নয়। 26 বছর 2-1 দিন নয়। অতএব আমার ওপরে নিজের ছেলে হিসাবে সাথে সাথে আমি ফতোয়া চর্চা করি, মর্মে আমার উপরে আপনার ভালো ধারণা থাকা ভালো, ভালো ধারণা থাকা ভালো। এই দেখেন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গিয়ে আল্লাহ প্রথম আকাশে নেমে এসেছেন, বলছেন পৃথিবীর মানুষ, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তাকে ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান, যে কোনো মুসলিম পুরুষ নারী ওযু করে ঘুমায়। কি করে ঘুমায়? ওযু করে ঘুমায়। সুমা তাররা মিনাল লাইলে, তারপর শেষ রাতে উঠে, 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে, দিয়ে উঠে। ফায়াসালুল্লাহ মিন খায়রিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ, তারপর আল্লাহর কাছে চাই ইহকালের কিছু, পরকালের কিছু, ইহকালের কিছু, পরকালের কিছু। ইহকালের কিছু, মহেমগঞ্জ বাজারের উপরে 6 শতক জমি ইহকালের। পরকালের, জান্নাত দাও, পাপ ক্ষমা করে দাও। ইহকালের কিছু, পরকালের কিছু, ইহকালের কিছু, পরকালের কিছু কিছু। ইয়া ইল্লা তাহু ইয়াহু দিবেনি, 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 দিবে, দিবেই। এবার আগের হাদিস থেকে একটু পার্থক্য হয়েছে। এবার রাতে ঘুমাতে হলে কিভাবে ঘুমাতে হবে? অজু করে। অজু করে ঘুমিয়ে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠতে হবে। উঠে এখন ওই পদ্ধতিতে বলতে হবে, তাহলে আল্লাহ দিবেনি, দিবেই দিবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাররা মিনাল লাইলি, যে ব্যক্তি শেষ রাতে উঠে আকাশের দিকে লক্ষ্য করে, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়ে, অথবা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি ফাদা উস্তু জিবা। এখন যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে। তাহলে সময়টা কোথায় চলে গেল? বুঝা গেল না মনে হয়? শেষ রাতে গেল। আবার উঠে কি পড়তে হবে? এই দোয়াটা মুখস্থ আছে তো? তুমি একটু জিজ্ঞাসা করিও তো গো, ওই হুজুরের মুখস্থ আছে কি না।
পাশে তোমার থাকে, তুমি সালাম দিয়ে বলবা। মুরব্বী আপনি সালাম দিয়ে বলবেন, আপনি আমার শ্বশুর সমতুল্য মানুষ, আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। ওকে বলবেন, বাবা একটু শোনো, বাবা ভোর রাতে উঠে যে একটা লম্বা দোয়া আব্দুর রাজ্জাক সাহেব পড়লেন, ওটা মুখস্থ আছে বাবা তোমার? একটু বলে দেখেন তো। বাবা তুমি যখন ঘুমাও তখন কোন দোয়া পড়ে আব্দুর রাজ্জাক একটা লম্বা দোয়া পড়লো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন ঘুমাতেন তখন ওযু করে ডান কাতে গালের নিচে হাতটা দিয়ে ঘুমাতেন আর বলতেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। এটা পড়ে আল্লাহর নবী ঘুমাতেন। আমরা নিয়মিত এটা পড়ে ঘুমানোর চেষ্টা করি। তুমি একটু হুজুরকে বলে দেখো তো গো, এই ছেলে তুমি একটু বলে দেখিও তো, কালকে সালাম দিয়ে বলিও, ঘুমানোর দোয়া বলেন তো হুজুর, ঘুমানোর দোয়া বলেন তো। তো হুজুর বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমতাওয়াহিয়া। না রে, না না না, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়। কি তাহলে? আয়াতুল কুরসি? না না, এটা নয়, এটা নয়। কি তাহলে? সূরা বাকারার শেষ 2 আয়াত? না না, এটা নয়, এটা নয়, এটা নয়। একটা লম্বা দোয়া আপনার মুখস্থ নাই নাকি? বলেন একটু, তুমি একটু বলবে। আমি তুচ্ছ মনে করিনি তাকে, তার ভিতরে হিংসা বিরাজ করছে, এটাই আমি বলতে চাচ্ছি। তিনি একজন আলেম মানুষ, তাকে আমি সম্মান করতে চাই, যথাযথ তাকে মূল্যায়ন করতে চাই। আমার বাসা গেলে আমি বিমানবন্দর পর্যন্ত তাকে স্বাগতম জানাবো, আমি জানানোর চেষ্টা করি। এই সম্মেলন 3 লক্ষ টাকা খরচ আছে প্রায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া সম্মেলনে 12 লক্ষ টাকা খরচ হয়। রূপগঞ্জ নারায়ণগঞ্জে 15 লাখ টাকা খরচ হয় একটা সম্মেলনে। আমি আলেম ওলামাকে বিমান যাতায়াত টিকিট করে দিই, গাড়ি থেকে বিমানবন্দর থেকে প্রতিষ্ঠানে নিয়ে আসি, 10 জন 15 জন করে তাদের সেবা করার জন্য লোক রাখি, কোনো প্রকার যেন অসুবিধা না হয়। এরপরেও তাকে একটা পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে দিই, যার কারণে যাতে করে ও মনে কষ্ট না পায়। তো তোমার হুজুরকে আমি বিমানবন্দর থেকে স্বাগতম জানাবো, আমার পক্ষ থেকে কোনো প্রকার সংকীর্ণতা নাই। আমি মানুষের জন্য দেউলিয়া হয়ে আছি, আমি নিজের কিছু করিনি, করাও প্রয়োজন মনে করিনি। দিনরাত জাতির সেবায় আছি, 24 ঘন্টা আছি। আমি তোমার হুজুরকে যথাযথভাবে সম্মান করতে চাই, লাফ দিয়ে উঠে আমি তাকে সম্মান জানাবো। মনটা একটু বড় করতে বলো, হিংসা কমাতে বলো। হিংসা করলে মান সম্মান খেয়ে যাবে, রক্ষা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইরুদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। এই যে নুদিয়া লিসসালাতে ফাতাতাবু সামায়ে, যখন আযান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, উস্তিজিবাত দোয়াও। এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়, এখন যে দোয়া করা হয় সেটা কবুল হয়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, একদা আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, যে আজান দিবে সে হবে কিয়ামতের মাঠে সবচেয়ে সম্মানী। শোনো শোনো শোনো, যে আজান দিবে তার আজান যত মানুষ, পশু প্রাণী, জীব জন্তু, কীট পতঙ্গ, পদার্থ শুনতে পাবে, সবাই বলবে, আল্লাহ লোকটা আজান দিয়েছে, ওকে ক্ষমা করে দাও, আল্লাহ লোকটা আজান দিয়েছে, ওকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, একটা লোকের আজান শুনে যত লোক সালাত আদায় করবে, সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। সবাই মিলে যত নেকি পাবে, লোকটা একাই তত নেকি পাবে। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইন্নাল মুয়াজ্জিনিনা ইয়াফজলুনা, না মুয়াজ্জিনেরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? আল্লাহর নবী, মুয়াজ্জিনেরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে কুল মা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো, মুয়াজ্জিন যা বলে সেটা তুমি বলো। ফাইজান তাহাইতা সালতুতা, যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলবা, এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। আমার চোখের দেখা, আজান শুরু হয়েছে, তখন আমার শাশুড়ির পাশে আমার শ্বশুর আজান দিতেন,
বিনা পয়সায় আজীবন আজান দিয়েছেন। আমার শাশুড়িকে আমি দেখেছি যে যখন আজান শুরু হয়েছে তখন পাশের বাচ্চাগুলিকে বলেছে, এই শর্ত তোরা শর্ত, এদের জন্য আজানের একটু জবাব দেওয়া যায় না। আমার শাশুড়িকে আমি দেখেছি সব কাজ বন্ধ করে এখন আজানের উত্তর দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, আজানের উত্তর দাও, যখন আজানের উত্তর শেষ হয়ে যাবে এখন চাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। তুমি একটু বলে দেখিও তো আজানের উত্তর দেয় কিনা। বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করে কিনা, সালাম দিয়ে বাড়িতে ঢোকে কিনা, তার বউ যখন জ্বালানা বন্ধ করে ভাতের পাতি ঢাকে তখন বিসমিল্লাহ বলে কিনা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাদুর আনফুসাকুম, নিজের জন্য কখনো বদদুয়া করবে না, ওয়ালা আওলাদাকুম, ছেলে মেয়ের জন্য বদদুয়া করবে না, ওয়ালা আমওয়ালাকুম, অর্থ সম্পদের জন্য বদদুয়া করবে না। নিজের জন্য বদদুয়া মানে হরে এত ঝামেলার মধ্যে বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো। এটা হলো নিজের জন্য বদদুয়া। টাকা পয়সার ঝামেলা, এই ঝামেলা সেই ঝামেলা, মামলা মোকদ্দমা, ওইসব জমি জায়গা না থাকাই ভালো, এটা বলা হবে না। ছেলে মেয়ের জন্য বদদুয়া করা হবে না। ছেলে আমাকে মানলো, আমি ওকে জমি দেবো না, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, আল্লাহ ওকে ধ্বংস করে দাও, এরকম ভাবে কখনো বলবেন না, ভুলেও বলবেন না। এক মিনিট, সম্মানিত দিনী ভাই বোন, এবার আমি ছেলে মেয়ের জন্য বদদুয়া করতে নিষেধ করছি এবং মর্মে একটি হাদিস পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের কোলে দুধ খেতে খেতে মাত্র তিনজন মানুষ কথা বলেছে। তার একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে কথা বলেছেন। আরেকজনের ঘটনা, হাজার হাজার বছর আগে একটা লোক ছিল যার নাম ছিল জোরাইজ। সে তার গির্জা ঘরে ইবাদত করত। একদিন সে ইবাদত করছিল, ফাজাত হুম্মহু, তার মা তার কাছে আসলো, ফাদাতহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ, তার মা তাকে ডাকলো। জোরাইজ বলল, উসাল্লি আও উজিবহা, উসাল্লি আও উজিবহা, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব। এই ভাবতে ভাবতেই দেরি হয়ে গেছে। তখন তার মা রাগ করে খেপে গিয়ে বলছে, আল্লাহুম্মা লা তুমি তুরে ওজুহাল মুমেসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না মহিলাদের সাথে বদনাম হওয়ার পূর্ব পর্যন্ত। মা বদ্ধ করে চলে গেলেন। ফাতারাজাতলাহু, একজন মহিলা চলে আসলো, ফাতাকাল্লামাতহু, তার সাথে জেনার কথা বলল। ফাআবা, জোরাইজ অস্বীকার করলো, ছি 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 ছি, বলো তুমি কি জেনা মানে ছি 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 কথা। ফাতাতির রাইয়া, মহিলা তখন সেখান থেকে চলে একটা রাখালের কাছে আসলো। ফাম সাকাতহু মিন নাফসি, সে মিন নাফসে নিজে থেকে তাকে খুব চেপে ধরলো, চেপে ধরে তার সাথে জেনা করলো। ফাওয়ালাদ গোলামান, তাতে একটা বাচ্চা জন্ম নিল। বলল, হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটা হলো জোরাইজ। গ্রামের ভেঙে আসলো তার গির্জা ঘরের পাশে। ফাকাসারুহ, জনগণ তার গির্জা ঘরকে ভেঙে খান খান করে দিল, চৌচির করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ান জালুহ, তারা এটাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসাব্বুহ, অকথ্য ভাষায় গালি দিল, যার যা মনে লাগলো। বেটা গির্জা ঘরে ইবাদত করো, জেনা করো তুমি, এই বলে নানান ভাবে গালি দিল। এবার ফাকামা, জোরাইজ দাঁড়ালো, তাওয়াদ্দা, অজু করলো, 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায় করে ওই বাচ্চার কাছে আসলো, যে বাচ্চা দুধ খাচ্ছে, মায়ের কাছে দুধ খাচ্ছে, ওই বাচ্চার কাছে এসে বলছে, ও গোলাম মানাবুকা, বলো তো তোমার বাপকে, ও দুধের বাচ্চা তুমি বলো তো তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলছে, আবি রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ গ্রামবাসী বলল, নাবলি সামাতাকা বিদ্যাহাবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেব, যেটা ভেঙে ফেলেছি। জোরাইজ বলল, লা ইল্লা বিত্তিন, না 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 না, স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। অনুবাদ করে যাচ্ছিলাম, তখন বুঝতে পারলেন কি না, এর মা একে ডাকছিল, তখন এই লোক কি করছিল, সালাত আদায় করছিল। তো এই যে মার সাথে কথা বলবে না এমনটা নয়,
ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তো মা এটাই সহ্য করেনি, বদদোয়া করে চলে গেছে। তখন যেভাবে বদদোয়া করেছে সেভাবে বদদোয়া লেগে গেল। একজন মহিলা এসে জেনা করতে চাইলো, উনি নাকচ করলেন। তারপরে মহিলা নিজে একটা লোকের সাথে গিয়ে জোর করে অন্যায় করে জেনা করলো। তারপর সে একটা বাচ্চা জন্ম দিল, বলল যে এই বাচ্চাটা জোড়ায়, যে দেখেন কত খারাপ মহিলা। তো জনগণ ক্ষেপে আসলো, হ্যাঁ তুমি গির্জা ঘরে থেকে জেনা করো, দিয়ে তার বাড়ি ঘর ভেঙে ফেলে দিল, তাকে অকথ্য ভাষায় গালি দিল। জোরাইজ দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, দুধের বাচ্চার কাছে গেলেন, দুধের বাচ্চাকে বললেন তোমার বাপকে। তখন দুধের বাচ্চা বলল আমার বাপ হলো গরু ছাগলের রাখাল। এবার কি বুঝতে পেরেছেন? ভুলেও কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না, ভুলেও নয়। যদি ছেলে মেয়ে মারে গালি দেয়, তাড়াহুড়া করে উজু করে ঘরে ঢুকে যাবেন, অজু করে ঘরে ঢুকবেন, কেবল 2 রাকাত সালাত আদায় করবে। যদি সময়ের সাথে মিল খায়, কেবল মুখে হাত তুলে দোয়া করবেন, আল্লাহ ছেলে আমাকে ফিরিয়ে দাও। ছেলে আমি এরকম চাইনি যে ছেলে আমাকে মারবে, যে ছেলে আমাকে গালি দেবে, এটা আমি ছেলে চাইনি, তুমি আমাকে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে, আর আল্লাহকে বলবেন। দেখবেন সন্ধ্যা হতে হতে ছেলে এসে বলবে আব্বা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন। পা ধরে ছেলে বলবে আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করেন। আপনি এই পদ্ধতি অবলম্বন করেন তো ভালো হবে। এ দেখেন, কোনো সময় বদদোয়া করবেন না ছেলে মেয়েদের জন্য, খুব সাবধান। আর বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করবেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, তাহলে আল্লাহ রক্ষা করবেন। তবে হালাল রুজি থাকে যেন, তবে হালাল রুজি থাকে যেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসাল্লু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে সবকিছু চাইবে, সবকিছু চাইবে আল্লাহর কাছে, সবকিছু দাও। এই কথা বলতে বলতে আল্লাহ রাসূল নিচে নামতে লাগলেন, মানে কথার নিচে। হাত্তা ইয়াসআলা সিসআনা আলাইহি এজান কাতা। যদি স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যায় 2 টাকা 1 টাকা দামের, তবু যেন বলে আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ আমাকে দাও। স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে, ইন্নালিল্লাহ, আরে স্যান্ডেলের ফিতেটা ছিঁড়ে গেল, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। দিয়ে আপনি স্যান্ডেলটা হাতে নিচ্ছেন, একটু দাঁড়িয়ে আছে, পাশ দিয়ে একটা ভ্যান চালক যাচ্ছে, ভ্যানওয়ালা শোনো তোমার কাছে কি আছে? আমি স্যান্ডেল বিক্রি করি গ্রামে গ্রামে। ও ফিতা আছে? হ্যাঁ আছে, দাও তো 1 জোড়া। হতে পারে, হতে পারে কোন একটা ব্যবস্থা হবে। ফিতে মানে আল্লাহ রাসূল ফিতে বলেননি, সব কিছু চাইতে হবে। দা খান চাইতে হবে, কুড়াল খান চাইতে হবে, সুই চাইতে হবে, সুত চাইতে হবে, সুতা চাইতে হবে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। সম্মানিত দিনী ভাই বোন, কথা বলবেন না কোনো সময়, জরুরি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু ইস্তাজাবু লিল আবদে। সবারই দোয়া কবুল হয়, সবারই দোয়া কবুল হয়, তবে বে ইসমিন আও কাতিয়াতে রাহিমিন। পাপের দোয়া করলে কবুল হয় না, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলে কবুল হয় না। পাপের দোয়া, আল্লাহ আমি জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া করলে কবুল হবে না। সম্পর্ক ছিন্ন করার, শ্বশুরে টাকা দিতে চেয়েছিল 1,50,000 বিবাহের বৈঠকে দিয়েছিল, তারপর 50,000 6 মাস পরে দিব বলেছিল, বছর পার হয়ে গেলে এখনো দেয়নি। তাই গতকালকে গেছিলাম টাকাটা দাও, তো দিল না। এখন স্ত্রীকে এসে বলছে আল্লাহ যেন আমাকে তোর বাপের বাড়িতে আর কোনোদিন না নিয়ে যায়। এইরকম দোয়া কবুল হবে না। মালাম ইস্তাজিল, যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করবে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে। তাহলে 3 ধরনের দোয়া কবুল হবে না। 1 পাপের জন্য, 2 সম্পর্ক ছিন্নের জন্য, 3 তাড়াহুড়া। তো সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, আমরা তো পাপের জন্য দোয়া করলে কবুল হবে না এটা তো বুঝি, সম্পর্ক ছিন্নের জন্য দোয়া করলে কবুল হবে না এটা তো বুঝি, তাড়াহুড়া কি জিনিস এটা তো বুঝতে পারলাম না আল্লাহ রাসূল। তাড়াহুড়াটা একটু বলেন তো, তাড়াহুড়া কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তাড়াহুড়া বুঝতে পারলে না, এক লোকটি বলে দাও তো ফলামারা ইস্তাজাবালি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহাসেরও, তারপর অলস হয়ে যায়, দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। 6 মাস করেছি হয় না, বছর করেছি হয় না, তখন দোয়া ছেড়ে দিয়েছি। এই দোয়া কবুল হবে না।
বছর বছর দোয়া করতে হবে, যুগ যুগ দোয়া করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে, ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল 25 বছর পরে। কাজেই দোয়া করলেই কবুল হবে তাড়াতাড়ি এ কথা নয়, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলে দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার নিকটে জোরালোভাবে অনুরোধ জানিয়ে বলছি যে যেসব কাজে দোয়া কবুল হয় তার আর একটি জরুরি জায়গা আছে, সেটা আপনার জন্য খুবই কঠিন। এই ছেলে থামো, তাড়াহুড়া করছো কেন? দোয়া কেমনে কবুল হবে এত তাড়াহুড়া করলে? একটু থামো, ব্যস্ত হবে না। দেখো তো এই দোয়া, এই হাদিসটার ফলাফল কত দূর। তোমরা তো মহিমগঞ্জ এলাকার মানুষ, তাড়াহুড়া তো আজকে করার কথা নয়। আমি যেদিন থেকে জান্নাতপুরে শিক্ষকতা করছি, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে, তখন থেকে আমি মহিমগঞ্জের অবস্থা জানি যে তারা হাত তুলে দোয়া করে, এলাকায় কাউকে ঢুকতে দেয় না, যার কারণে আমরা এলাকায় ঢুকতে পারিনি। গত বছর আবদুল্লাহকে মসজিদে খুতবা দিতে দেয়নি, বক্তব্য দিতে দেয়নি। এই এলাকারই মানুষ, ওকে যদি বলা যায় যে আবদুল্লাহর মতো একটা ছেলে আছে, আপনার আছে, আপনার বাপের আছে, আপনার বংশের আছে, আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনাকে হকটা বুঝাতে চাচ্ছি। আবদুল্লাহ খুতবা দিবে না তো দিবে কোথায়? আপনার বাড়িতে দিবে, আপনার ঘরে দিবে, আপনার মসজিদে দিবে। আপনি তাকে 14 বার বাপ বলবেন আর বলবেন যে আসো বেটা দোয়া খুতবা দাও তুমি। হিংসা কেন আপনার ভিতরে? হিংসা কেন? জাহান্নামে এত তাড়াতাড়ি যেতে চাচ্ছেন কেন? একবারে ভুলে যান, হাত তুলে দোয়া করতে শিখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। আমিও আপনাকে হাত তুলে দোয়া করার জন্য বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাওয়াতুল লিআখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। একজন মানুষ যদি 8 থেকে দোয়া করে, আপনি যদি আমার জন্য দোয়া করেন বাড়ি থেকে, তাহলে আপনার দোয়া কবুল হবে বেশি বেশি। আল্লাহ নবী এই কথা বলছেন। এই কথা বলার পরে বলছেন, কুল্লামা দালে আখিহি বিখাইরিন, যখনই আপনি আমার জন্য কোনো ভালো দোয়া করবেন, তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছে, আল মালাকু আল মুআক্কাল, আপনার মাথার পাশে আছে নির্ধারিত ফেরেশতা। আপনি যখন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে বাঁচাও, রক্ষা করো, তার সম্মান বৃদ্ধি করে দাও, তখন ওই ফেরেশতা বলে আমিন, আল্লাহ এটা কবুল করো। তারপর আবার ফেরেশতা বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। এইবার আপনি তো আমার জন্য দোয়া করলেন, এবার আপনার জন্য কে দোয়া করছে বলেন তো? ফেরেশতা। এটা কি বুঝতে পেরেছেন? আপনি যদি আমার জন্য দোয়া করেন, তাহলে আপনার জন্য কে দোয়া করবে? ফেরেশতা। আর জন্য হিংসা করেন না কোনোদিন। হিংসা যদি থাকে আর আমি যদি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। এই জন্য কোনোদিন হিংসা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আহাল পরিবার নিয়ে ভালোভাবে থাকেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এ মেয়ে তুমি আবার কথা বলছো কেন? সম্মানিত দিনী বোন, 4টা কাজ করেন জান্নাত পেয়ে যাবেন, 4টা কাজ করেন জান্নাত পেয়ে যাবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মা চলার দোয়া করে, ইউনূসের দোয়া, যদি ইউনূস আলাইহিস সালামের দোয়াটা করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে ও যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে, যেই বিষয়ে দোয়া করুক না কেন কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দুআয়ামে আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা অল আম্বিয়া মিন কাবলি, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, সবচেয়ে উত্তম দিয়ে যেটা সকল নবী বলেছেন, যা সকল নবী বলেছেন, যেটা আমি বলেছি, যেটা আরাফার মাঠের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এটা হলো সবচেয়ে উত্তম দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো সবচেয়ে ভারী উত্তম তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো সবচেয়ে উত্তম তাসবিহ। একটু এবার সিরিয়াল দেন। এই ছেলে 2 মিনিট সিরিয়াল দাও তো। এক, জুমার দিন আসরের পরে দোয়া কবুল হয়। 2, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে দোয়া কবুল হয়। 3, দুপুরে সূর্য ঢোলার সাথে সাথে দোয়া কবুল হয়। 4, রাত 12টার পরপরই সব দরজা খুলে দেওয়া হয়, দোয়া কবুল হয়। 5, আজান একামতের মাঝে দোয়া কবুল হয়। 6, রাতে ওযু করে ঘুমিয়ে রাতে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়। 7, ইসমে আজম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সম্মানিত দিনী ভাই বোন, কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন একাই। বাপ মায়ের জন্য, নিজের জন্য করবেন। দোয়াটা গিয়ে পড়বেন আগে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এটা বলবেন কবরের পাশে গিয়ে প্রথমে, এটা বলবেন না। কোনটা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা বিল আসরে। এই দোয়া চলবে না, আপনার হুজুরের দোয়া চলে না। যেটা বললাম এটা প্রথমে বলবেন, তারপরে হাত উঠাবেন, ইসমে আজম পড়বেন, তারপরে দুরূদ পড়বেন। তারপরে যদি দোয়া জানাজার না থাকে, খালি বলবেন আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরবে আর বলবেন। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে এবং তার দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, কিছুই নাই। আগে আগে উনি হাঁটছেন, পিছনে পিছনে স্ত্রী হাঁটছেন। আর স্ত্রী বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমাদেরকে ছেড়ে যাচ্ছেন, এখানে যে কিছুই নাই খাওয়ার পান করার, আপনি কোথায় যাচ্ছেন? কথা বলে না স্বামী। নিরুপায় স্ত্রী বলছেন, আপনাকে কি আল্লাহ এভাবে চলে যেতে বলেছেন? হ্যাঁ, আমাকে এভাবে চলে যেতে বলেছেন। দিয়ে একটু আগে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমি আমার আহাল পরিবারকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, অথচ কাবা ঘর নেই, কিছুই নেই। তোমার কাবা ঘরের পাশে যেখানে ঘাস পাতা মানুষজন কিছুই নেই, তুমি দেখিও। এ দেখেন ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া। ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হয়। হজ করতে গিয়ে পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করবেন। কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন। বিপদে পড়ে, যে একটু আগে বললাম না, একটা লোক বিপদে পড়ে হাত তুলে দোয়া করলো কিন্তু কবুল হলো না। কেন? হারাম খাদ্য ছিল সেই জন্য। বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়। বলে কেউ দোয়া চাইলেও দোয়া করলে কবুল হয়। তখন আবার মসজিদে দোয়া চেয়েছে, সবাই মিলে শুরু করে দিয়েছে। এটা আবার হবে না। মানুষের হিংসা খুব খারাপ জিনিস। আমি আপনাকে মহিমগঞ্জ চন্দন পাটের কথা বলি। আমার ওখানে এক নিজ খালাতো ভাই আমার এখানে এসেছেন। ওনাদের মসজিদে আমি খুতবা দিতে গেছিলাম, আজ থেকে নিয়ে বছর 15-20 আগে। তো আমি বসে থাকলাম মিম্বারের পাশে। যখন সময় হলো খুতবার, তখন ওই লোকটা লাফ দিয়ে উঠে গেল, দিয়ে খুতবা দিল, আমাকে বলল না। অথচ জানে যে আমি এই জন্য খুতবা দিতে এসেছি। আমার খালাতো ভাই, মানে আমার স্ত্রীর নিজ খালাতো ভাই, তাকে বলে রেখেছে 7-8 দিন থেকে। তার কত হিংসা, আল্লাহর হস্তে ওকে 24 বছর পড়তে হবে আমার কাছে। হিংসা কি জিনিস দেখেন। এইরকম ঘটনা আছে সাতক্ষীরাতে, এইরকম ঘটনা আছে রাজশাহী গোদাগাড়িতে। এগুলো আমার চোখের সামনে ঘটেছে। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল। যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে, তখন তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায় না। ও হাত তুলে দোয়া করছে, তাকে খালি ফিরিয়ে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হবে।
খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পান, এ কথাই ঠিক। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন। 1 মিনিট, এই ছেলে এই থামো, 1 মিনিট দেখো তো, কাউকে ডেকে যান, এই ছেলে দেখো, খেয়াল করো, ভুলে যাবা তো, খালি ওরকম তাড়াহুড়া করছো কেন, এদিকে দেখো তো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বিছানে শুয়ে আছি, আল্লাহর নবী আমার পাশে এসে শুইলেন। কিছুক্ষণ পরে উনি ভাবলেন যে আমি আয়েশা ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি দেখবো আল্লাহর নবী কি করেন। একটু পরে দেখলাম ধীরে ধীরে কাপড় চোপড় নিল, ধীরে ধীরে জুতা পায়ে দিল, ধীরে ধীরে দরজা খুলল, ধীরে ধীরে বাইরে চলে গেল। আমিও উঠলাম, আমি আমার কাপড় চোপড় মাথায় দিয়ে দিলাম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনেন শুনেন, মধ্যে আপনার সাথে দুটা কথা। এদিকে দেখেন, নিজের ঘর থেকে কবরস্থানে যাবেন, এটা 100 হাত হতে পারে, রাত 12টার পরে কোনো মানুষ নেই, তবু আয়েশা মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। শুনেন শুনেন শুনেন, আপনাকে বলছি শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক যুদ্ধে পিছে পড়ে গেছিলেন, সবাই চলে গেছে। তো সাফওয়ান ইবনে মুআত্তাল পাশে এসে বলছেন, ইস্তারজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আয়েশা কেন এখানে? তো ওনার শব্দটা পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি। উনি আমাকে চিনলেন কি করে? পর্দার আয়াত নাজিল হওয়ার আগেই উনি আমাকে দেখেছিলেন, সেই জন্য চিনে নিয়েছেন। শব্দ পাওয়ার সাথে সাথে আমি মুখ ঢেকে নিয়েছি, ইনি আয়েশা। শোনেন শোনেন শোনেন, আর একটা কথা, আল্লাহর নবী যখন মারা গেল তখন তার কবরটা আয়েশার ঘরে হলো। এটা কি জানেন? আল্লাহর নবীর কবর কোথায় হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তো উনি বলছেন, এটা আমার স্বামীর কবর, সকালে বিকালে আমি এমনিতে যাই। কিছুদিন পরে তার পাশে হলো আমার বাপের কবর। তা আমি তেমন লজ্জা করি না, কেন? এইটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই। কিছুদিন পরে হলো উমারের কবর, তখন আমি কবরকে লজ্জা করি, আর আমি এমনি যাই না, কাপড় চোপড় গুটিয়ে নিয়ে ভালোভাবে মাথায় কাপড় দিয়ে আমি কবরস্থানে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন। এই মেয়ে, এই তুমি মাথায় কাপড় না দিয়ে বসে আছো এখন শীতের দিনে, পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে বসে আছো, তোমার মাও পাশে আছে, ওটা তোমার মা না, এটা তোমার খালা। ওটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। তোমার সৎ মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, জিন্দেগি তার কোনোদিন মাথায় কাপড় না দিয়ে বাইরে বের হয়ে যাবে না। লজ্জা করো, শরম করো মা বেটি, একটু হায়া করো। আর এই বড় জামা পরবে তোমার মা, আর তুমি বোরখা পরবে, বড় পোশাক পরবে, ঢিলা ঢালা, ফ্যাশন পোশাক পরবে না। আর গাইবান্ধা জেলায় বাড়ি, বাড়ির চতুর্দিক ঘেরবে, যে রান্না করছে মহিলাটা তাকে সব দিক থেকে দেখা যায়। এটা কি বাড়ি হলো? এটা হলো গরু ছাগলের ঘর, চতুর্দিক ঘেরে দিতে হবে বাড়ি, তার নাম বাড়ি। এইভাবে বাড়িটা ঠিক করে নাও, লজ্জা করো। আর তোমার আম্মাকে আমি লজ্জা করতে বলছি। আল্লাহ নবী বলছেন, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনাকে আমি শয়তান বলিনি, আপনাকে আমি খাদিজার মতো বলছি। ওই যে আপনার পাশে যে মহিলাটা বসে আছে, ছোট ব্লাউজ পরে দেবর ভসর সবাই পেট দেখতে পাই, এ হলো শয়তান। ওই যে আপনার পাশে বসে আছে, এই হলো শয়তান। এই শয়তানের কথা আল্লাহর নবী বলেছেন। ওই যে মেয়েটা পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, পাঞ্জার পাঞ্জার চুল জাতিকে দেখাচ্ছে, জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেও শিক্ষিতা মনে করতে চায়, এ হলো শয়তান। এই পরিবেশকে নষ্ট করেছে, সাবধান। এদিকে দেখেন, এইবার আল্লাহর নবী গিয়ে কবরস্থানে হাত তুলে দোয়া করতে লাগলেন। ভালো করে আবার বুঝাই, আল্লাহর নবী কিভাবে বিছান থেকে উঠলেন? ধীরে ধীরে, চুপে চুপে। পাশে সবচেয়ে পৃথিবীর দামি মহিলা শুয়েছিলেন, তাকে বলেননি। পৃথিবীর দামি মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেননি। পৃথিবীর দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেননি, আবু বকর চলেন তো কবরস্থানে একটু হাত তুলে দোয়া করে আসি, বলেননি। ওমরকে বলেননি। স্ত্রীকে গোপনে চুপে চুপে চলে গেলেন, বলে গেলেন না। কবরস্থানে গিয়ে 3 বার হাত তুলে দোয়া করলেন।
আমাদের দেশে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা বিদআত, হাত তুলে করে দোয়া করা বিদআত, হাত তুলে দোয়া করা এভাবে বিদআত। কবরের চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। জালসা সমিতির পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদআত। সাবধান থাকবেন, জাতির উদ্দেশ্যে বলে গেলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ৩২ বছর থেকে জাতির সামনে দিন প্রচার করে আসছি। জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। আবারও বলে গেলাম, অহংকারও করিনি, গৌরবও করিনি। আল্লাহ তুমি মাফ করো, তুমি ভুল ত্রুটি ক্ষমা করো। জাতির কল্যাণের আশায় বলছি। ৩২ বছর থেকে দিন প্রচার করি, ৩৪ বছর থেকে শিক্ষকতা করি, দিন রাত প্রতিদিন বুখারী পড়াই, ২৬ বছর থেকে ২ হাতে ফতোয়া লিখছি, ৬ বছর থেকে দায়িত্ব পালন করি। মর্মে সম্মানিত দিনী ভাই বোন, ভালোবাসা বজায় রেখে, হিংসে দূরে করে, ভালোবাসা বজায় রেখে কোরআন হাদিস শোনেন। আমি শোনাতে ইচ্ছুক, পরামর্শ নেন, পরামর্শ দিতে ইচ্ছুক, পরামর্শ নিতে ইচ্ছুক। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো।